এটি হচ্ছে তোশিবার 4TB সার্ভিলিয়েন্স হার্ড ডিস্ক। সার্ভিলিয়েন্স হার্ড ডিস্কগুলো মূলত সিসি ক্যামেরার কন্ট্রোলারে ব্যবহার করা হয়, তবে আমি কিনে আনলাম কম্পিউটারে ব্যবহারের জন্য। শুধুমাত্র ডাটা স্টোরের ক্ষেত্রে ব্যবহার করব এই হার্ড ডিস্কটা। হার্ড ডিস্কের বাজারে বর্তমানে আগুন লেগেছে বলা চলে। 4TB তোশিবা ও ওয়েস্টার্ন ডিজিটালের হার্ড ডিস্কগুলো আগে পাওয়া যেত 7,000 টাকার ভিতরে, এখন এই হার্ড ডিস্কগুলো কিনতে লাগছে 11,000 টাকারও বেশি। তো দেখতে পাচ্ছেন তোশিবার এই মডেলটা হলো সার্ভিলিয়েন্স S300। এটা একটা 5400 RPM এর হার্ড ডিস্ক, আর এটি স্মার্ট ভেরিফাইড, মানে এর ইম্পোর্টার হলো স্মার্ট টেকনোলজি বাংলাদেশ লিমিটেড। তো কেমন হবে এই হার্ড ডিস্কটা সেটার খুঁটিনাটি সবকিছুই চেক করে দেখবো আজকে। বাজারে আপনারা বিভিন্ন হার্ড ডিস্ক পাবেন, তবে বর্তমানে এইসব ভেরিফাইড হার্ড ডিস্কগুলো পাওয়া খুবই মুশকিল। তাছাড়া যাদের কাছে রয়েছে তারাও কিন্তু অনেক চড়া দামে সেল করছে। হার্ড ডিস্ক কিনতে গিয়ে দেখলাম বাজারে আনঅফিসিয়াল হার্ড ডিস্ক পাওয়া যায়, যেমন এই তোশিবার এই 4TB S300 হার্ড ডিস্কটা আনঅফিসিয়ালি দাম চাচ্ছিল 8,500 টাকা, যেখানে এটা অফিসিয়াল 11,000 টাকা। তাছাড়া সিগেটের অফিসিয়াল হার্ড ডিস্কগুলো বিক্রি হচ্ছে 13,000 টাকারও বেশি মূল্যে। মোট কথা হার্ড ডিস্কের বাজার এখন পুরোই সিন্ডিকেটের দখলে। যেমন আমি এই হার্ড ডিস্কটা কিনলাম সেপ্টেম্বর 2024 সালে, অথচ এই হার্ড ডিস্কটা কিন্তু 2023 সালের। তার মানে এই হার্ড ডিস্কটা কিন্তু আগেই ইম্পোর্ট করা হয়েছিল, এখন চড়া দামে সেল করা হচ্ছে। যতটুকু মনে হয় বাংলাদেশে একটা কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে চড়া মূল্যে হার্ড ডিস্ক সেল করার জন্য। আসলে ব্যবসায়ীদের কাছে সবসময় আমরা জিম্মি। নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যে সঠিক মনিটরিং থাকলেও এসব কম্পিউটার ও মোবাইলের ক্ষেত্রে কিন্তু সরকারি কোনো মনিটরিং নেই, যার কারণে যে যেভাবে পারছে দাম বাড়িয়ে সেল করতেছে। তাই সরকারের উচিত এসব কম্পিউটার পার্টসের দোকানগুলোতেও মাঝে মাঝে অভিযান পরিচালনা করা। এতে করে তারা কৃত্রিম সংকট সৃষ্টি করতে পারবে না, তাছাড়া অতিরিক্ত মূল্যও নিতে পারবে না। তো আপনারা এতক্ষণ হার্ড ডিস্কের ওভারভিউ দেখলেন। এটি একটি 3.5 ইঞ্চি হার্ড ডিস্ক। এখানে আপনারা কানেক্টর পিনগুলো দেখতে পাচ্ছেন। কানেক্টর পিনগুলো লাগানোর সময় অবশ্যই খুব ভালোভাবে খেয়াল করে লাগাবেন, যাতে লুজ কানেকশন না হয় এবং উল্টো না লাগে। এই হচ্ছে তোশিবা সার্ভিলিয়েন্স S300। এটা একটা 5400 RPM এর হার্ড ডিস্ক। এর বাফার হলো 256 MB। ওয়েবসাইটে এর স্পিড লেখা আছে 157 MB, তবে আমি টেস্ট করে কিছুটা কম পেয়েছি বড় ফাইল ট্রান্সফারের ক্ষেত্রে, আর ছোট ফাইল ট্রান্সফারের ক্ষেত্রে কিন্তু স্পিড আরো বেশি পেয়েছি। সম্পূর্ণ টেস্ট রেজাল্ট আপনাদেরকে দেখাবো, ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন। প্রথমেই যেটা বলছিলাম, বাজারে কিন্তু নকল হার্ড ডিস্কের অভাব নেই, তাই আপনারা যখন হার্ড ডিস্ক কিনবেন অবশ্যই ভেরিফাইড হার্ড ডিস্ক কেনার চেষ্টা করবেন। যেমন এই স্মার্ট টেকনোলজি লিমিটেডের ইম্পোর্ট করা বা স্টিকার লাগানো হার্ড ডিস্কগুলো 100% ভেরিফাইড হার্ড ডিস্ক, তাই দাম যদিও একটু বেশি, কিন্তু ভেরিফাইড হার্ড ডিস্ক কেনাটাই ভালো। প্যাকেট খোলার পর আপনারা এখানে সিরিয়াল নাম্বারগুলো খুব ভালোভাবে মিলিয়ে নেবেন। ইম্পোর্টার যতই ভালো হোক, তারপরও আমাদেরকে সবকিছু ভালোভাবে খুঁটিনাটি মিলিয়ে দেখতে হবে। তো যা বলছিলাম, এই হার্ড ডিস্কটা মূলত আমি নিয়েছি আমার পিসিতে ব্যবহারের জন্য, শুধুমাত্র ফাইল স্টোর করে রাখবো। অনেকেই বলতে পারেন যে এটা তো সার্ভিলিয়েন্স হার্ড ডিস্ক, এটা শুধুমাত্র সিসি ক্যামেরায় ব্যবহার হয়, পিসিতে কেন ব্যবহার করব? আসলে সার্ভিলিয়েন্স হার্ড ডিস্কগুলো সিসি ক্যামেরায় ব্যবহার হয় 24 ঘন্টা, মানে 24 ঘন্টাই রানিং থাকে। তাই এই হার্ড ডিস্কগুলোকে খুব ভালোভাবে তৈরি করা হয়। নর্মাল পিসি হার্ড ডিস্কের চেয়ে এর লাইফ টাইম কিন্তু অনেক বেশি হয়। তো সেই ভাবনাতেই কিন্তু এই হার্ড ডিস্কটা নিয়েছি আমি এতে ভুলও হতে পারি, যেহেতু আমি এই বিষয়ে এক্সপার্ট না। তবে কয়েকজন ইউজারের রিভিউ নিয়েছিলাম যে তারা ব্যবহার করছে এবং খুব ভালো সার্ভিস পাচ্ছে, তাই আমিও নিয়েছি। তো এবার হার্ড ডিস্কটা পিসিতে লাগানোর পর আপনাদেরকে টেস্ট করে দেখাই। দেখতে পাচ্ছেন এটি পিসিতে লাগিয়ে দিয়েছি। আমার এই সিপিইউ কেসে দুইটা হার্ড ডিস্ক লাগানো যাবে, 3.5 ইঞ্চি দুইটা হার্ড ডিস্ক। তার মাঝে আমি নিচে একটা লাগিয়ে দিলাম, ও পরবর্তীতে আরেকটা হার্ড ডিস্ক কিনলে সেটা উপরে মাউন্ট করে দিব। সি ড্রাইভের জন্য বা উইন্ডোজের জন্য এখানে ট্রান্সেন্ডের একটা SATA SSD ব্যবহার করেছি। এখানে দুইটা SSD মাউন্ট করা যাবে, তবে আপনারা চাইলে একটু বুদ্ধি খাটিয়ে আরো বেশি লাগাতে পারবেন। তো এবার আপনাদের হার্ড ডিস্কটা টেস্ট করে দেখায় আসলে এর পারফরমেন্স কেমন। পিসিতে হার্ড ডিস্কটা লাগানোর পর আমাদেরকে হার্ড ডিস্কটা সেট আপ করে নিতে হবে, না হলে কিন্তু কোনো কিছুই শো করবে না। যারা এসব বিষয়ে একদমই নতুন তারা হয়তো লাগিয়ে বলবেন যে কেন আসছে না, হয়তো বা হার্ড ডিস্কটা নষ্ট। আসলে তেমন কিছুই না। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কোনো কিছু শো করছে না, তাই আমি এখন এটাকে সেট আপ করবো। সেট আপের জন্য এখানে মাই পিসিতে রাইট ক্লিক করে ম্যানেজে যেতে হবে, তারপর ডিস্ক ম্যানেজারে যেতে হবে। এখানে দেখতে পাচ্ছেন হার্ড ডিস্কটা দেখাচ্ছে আনঅ্যালোকেটেড স্পেস হিসেবে 4TB বা 4000 GB হার্ড ডিস্কের মধ্যে আমরা এখানে অ্যাভেলেবল পেলাম 3726 GB, এবং এইটাই কিন্তু স্বাভাবিক। তো
এখন আমরা হার্ড ডিস্কটা সেট আপ করবো বা পার্টিশন করব। পার্টিশনের জন্য আনএলোকেটেড স্পেসে রাইট ক্লিক করব, তারপর নিউ ভলিউমে ক্লিক করব, এরপর এখানে নেক্সটে ক্লিক করব। এবার আমাদের প্রয়োজন বা চাহিদা অনুযায়ী এখানে আমরা জিবি সিলেক্ট করব। প্রতিটা পার্টিশনকে আমরা কত জিবি করতে চাই সেই হিসেবে কিন্তু এখানে আমাদেরকে দিতে হবে। 1024 এমবিতে 1 জিবি হয়, তাই যদি আমরা এই পার্টিশনটাকে 600 জিবি সাইজ দিতে চাই সেক্ষেত্রে 1024কে 600 দিয়ে গুণ করলেই ফাইনাল যে রেজাল্টটা হবে সেটাই এখানে আমরা দিয়ে দিব। তারপরের অপশনগুলো ডিফল্ট ভাবে যা থাকবে সেগুলোতেই আমরা শুধু ওকে করে দিব। নতুনদের বিষয়টা একটু জটিল মনে হতে পারে, তবে ভিডিওতে যদি ভালোভাবে খেয়াল করে সবকিছু করেন তাহলে অবশ্যই পারবেন। এখন ফিনিশ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে নতুন করে একটা ভলিউম হয়ে গেল বা একটা পার্টিশন হয়ে গেল। এখন যদি দিস পিসিতে যাই তাহলে দেখতে পারবেন এখানে নতুন একটা ভলিউম হয়ে গেছে। এই যে কিছুক্ষণ আগে যেটা আমরা 600 জিবির পার্টিশনটা করলাম সেটা এখানে শো করছে। ঠিক একই নিয়ম অনুযায়ী আপনারা এভাবে আপনাদের চাহিদা মতো পার্টিশন গুলো করে নেবেন। একটা 4 টেরাবাইট হার্ড ডিস্কের 6-7টার বেশি পার্টিশন না করাই ভালো। এবার কয়েকটা সফটওয়্যারের মাধ্যমে হার্ড ডিস্কটা টেস্ট করে দেখবে এটা আসলে ব্র্যান্ড নিউ কিনা এবং এর স্পিড কত। প্রথমে ক্রিস্টাল ডিস্ক ইনফো সফটওয়্যারটার মাধ্যমে চেক করে দেখি যে হার্ড ডিস্কটা ইতিপূর্বে ব্যবহার হয়েছিল কিনা। স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আমার এসএসডি, যেটাতে সি ড্রাইভ দেওয়া আছে। কম্পিউটারের সি ড্রাইভের জন্য অবশ্যই আপনারা আলাদা এসএসডি ব্যবহার করবেন। এবার দেখতে পাচ্ছেন যে হার্ড ডিস্কটা আমি লাগালাম তোশিবার যে 4 টেরাবাইট হার্ড ডিস্কটা সেটা দেখতে পাচ্ছেন। এবার দেখতে পাচ্ছেন পাওয়ার অন কাউন্ট মাত্র 1 কাউন্ট শো করছে, যেহেতু মাত্র হার্ড ডিস্কটা লাগালাম তাই 1 কাউন্ট, মানে হার্ড ডিস্কটা ব্র্যান্ড নিউ। তাছাড়া টেম্পারেচারও স্বাভাবিক। এবার ক্রিস্টাল ডিস্ক মার্ক সফটওয়্যারটা দিয়ে হার্ড ডিস্কের স্পিড টেস্ট করব। এখান থেকে যে কোনো একটা ড্রাইভ সিলেক্ট করলেই হয়ে যাবে। তারপর আমরা স্টার্ট অলে ক্লিক করব। এই স্পিড টেস্টে কিছুটা সময় নেবে, তাই ঘাবড়াবেন না। রেজাল্ট দেখতে পাচ্ছেন যে এর রিড স্পিড হলো 184 এমবি ও রাইট স্পিড 180 এমবি। এবার হার্ড ডিস্কটার ট্রান্সফার স্পিড চেক করব, এক ড্রাইভ থেকে আরেক ড্রাইভে, সি ড্রাইভ থেকে হার্ড ডিস্কে এবং বিভিন্নভাবে। যেটা স্ক্রিনে লেখা থাকবে আপনারা দেখতে থাকুন।
হার্ড ডিস্কের এক ড্রাইভ থেকে আরেক ড্রাইভে ফাইল ট্রান্সফারের ক্ষেত্রে স্পিডটা তুলনামূলক আমার কাছে কম মনে হয়েছে। যদিও প্রথম কয়েক সেকেন্ড খুব ভালো স্পিড দিচ্ছিল, কিন্তু পরবর্তীতে একদমই ডাউন হয়ে গিয়েছিল। হার্ড ডিস্কটা 2 মাসেরও বেশি সময় ধরে আমি ব্যবহার করছি। ভিডিওর এই মুহূর্তের ভয়েসটা বর্তমানে দেয়া। পারফরমেন্স মোটামুটি ভালোই পাচ্ছি। পিসিতে লাগানো অবস্থায় দীর্ঘ সময় যদি আপনার হার্ড ডিস্কের কোনো কিছু ক্লিক না করেন বা কোনো ফাইল ওপেন না করেন, সেক্ষেত্রে যথাসম্ভব এটা স্লিপ মোডে চলে যায়। তখন যদি হঠাৎ হার্ড ডিস্কের কোনো ড্রাইভে ক্লিক করেন তাহলে সেটা ওপেন হবে, কিন্তু যখন কোনো ফোল্ডারে ক্লিক করবেন সেটা ওপেন হতে 2 থেকে 3 সেকেন্ডের মতো সময় নেয় এবং তারপর খুব ভালোভাবেই কাজ করে। ক্লিকের সাথে সাথে সবকিছু ওপেন হয়, মানে নর্মাল হার্ড ডিস্ক যেভাবে কাজ করে সেভাবেই। তো যাদের বেশি স্টোরেজ প্রয়োজন তারা এই সার্ভিলিয়েন্স হার্ড ডিস্ক নিতে পারেন ডেস্কটপে ব্যবহারের জন্য। আমি ব্যবহার করছি, আমি কোনো সমস্যা পাচ্ছি না, ভালোই চলছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। যারা এখনো চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন ও সবার মাঝে ভিডিওগুলো শেয়ার করবেন। আর যে কোনো ধরনের ডিসকাশনের জন্য বা তথ্য জানার জন্য কমেন্টে কমেন্ট করতে পারেন, অথবা জয়েন হতে পারেন আমাদের ফেসবুক পেজ ও গ্রুপের লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। বাংলাদেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় অনলাইন শপিং সাইট দারাজ এর বিভিন্ন ডিসকাউন্ট, অফার ও প্রোডাক্ট রিভিউগুলো আপনাদের জানিয়ে দেওয়ার সুবিধার্থে আমরা তৈরি করেছি শপিং ট্রিক্স অ্যান্ড রিভিউজ নামে ফেসবুক গ্রুপ। পাশাপাশি আপনাদের সুবিধার জন্য আরও তৈরি করেছি টেলিগ্রাম চ্যানেল, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ কমিউনিটি ও হোয়াটসঅ্যাপ চ্যানেল, যাতে আপনারা আপনাদের সুবিধা মতো সবগুলোতেই জয়েন থাকতে পারেন। এখানে আমরা প্রতিদিন সব অফারের রিয়েল টাইম আপডেট ও কম দামে ভালো প্রোডাক্ট কেনার লিংক শেয়ার করে থাকি। দারাজের পাশাপাশি অন্যান্য শপিং সাইটগুলোরও রিয়েল টাইম অফারের আপডেটগুলো শেয়ার করে থাকি, তাই আমাদের গ্রুপে জয়েন করুন।